আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম সপ্তম শ্রেণীর 2 নম্বর ক্লাস নিয়ে। অনুশীলনী 2.2 এর যে আমাদের যে লাভ ক্ষতির অঙ্ক ছিল সেখানে 2 নম্বর ক্লাস নিয়ে আজকে হাজির হলাম। আজকে করাবো 9 নম্বর অঙ্ক থেকে। 9 নম্বর অঙ্ক বলছি দেখেন, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটি একটু দেখার চেষ্টা করেন। 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। একটা জিনিস ভালো করে দেখেন যে 5 টাকায় 8টি ক্রয় করবে আর 5 টাকায় আবার 6টি বিক্রয় করবে। আচ্ছা, 5 টাকা 8টা মানে বেশি ক্রয় করছে, আবার 5 টাকা কম বিক্রয় করছে, তাহলে কি হবে? আমাদের বোঝা যাচ্ছে যে এখানে আমার কি হবে? লাভ হবে। এখানে বলছে লাভ বা ক্ষতির পরিমাণটা বের করতে বলছে। তো যেদিকে আমি এখান থেকে বুঝতে পারলাম যে লাভ হবে, এখন কত লাভ হবে আমাকে সেটাই বের করতে হবে। তো আমরা যদি এখানে বের করতে যাই প্রথমত, তাহলে দেখেন সমাধান, তাহলে 5 টাকায় তাহলে 6টি 8টি ক্রয় মূল্য কত? 8টি আমলকি ক্রয় মূল্য, তাহলে 8টি আমলকি ক্রয় মূল্য কয় টাকা? 5 টাকা। আবার এখন এটা ক্রয় করছি, এখন বিক্রয় করছি কয়টি? তাহলে 6টি আমলকি বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য, তাহলে 6টি আমলকি বিক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। তাহলে একটি আমলকি বিক্রয় মূল্য কত হবে? 5/6 টাকা। এই যে একটা আমলকি বিক্রয় মূল্য কত হলো? 5/6 টাকা। অতএব 8টি আমলকি বিক্রয় মূল্য কত হবে? 5, তাহলে 8টা হলে বেশি হবে, 5 গুণন হচ্ছে 8 ভাগ হচ্ছে 6। তো এটা থেকে কাটাকাটি 5 হচ্ছে 40 বাই হচ্ছে 6, 40 বাই হচ্ছে 6 এত টাকা। তাহলে 8টির বিক্রয় মূল্য হচ্ছে 40/6 টাকা, আর 8টি ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। তাহলে আমাদের এখানে কি হবে? লাভ হবে। লাভের থেকে অংশটি হচ্ছে, তাহলে অতএব লাভ কত বার হবে? তাহলে 40 সমস্ত 40 বাই হচ্ছে 6 মাইনাস হচ্ছে, তাহলে কত বার দিতে হবে? 5 টাকা। এখন দেখো এই যে হর আমাকে 6 আছে, এটাকে আমরা যদি হর 6 থাকে তাহলে 6 দিয়ে 6 40 মাইনাস 6 5 6 30। তাহলে এখানে হচ্ছে 40 থেকে 30 বোধ থাকে হচ্ছে 10, তাই 10 বাই হচ্ছে 6। তো এটাকে যদি আমরা আরো কাটাকাটি করি, 5 দুগুণ 10 3 দুগুণ 6, তাহলে 5/3 টাকা। আচ্ছা, 5/3 টাকা কয় টাকাতে এটা লাভ হইলো? অবশ্যই কয় টাকাতে লাভ হইলো? 5 টাকাতে লাভ হয়েছে। তাহলে অতএব 5 টাকায় লাভ হয়। 5 টাকায় কয় টাকা লাভ হয়? তাহলে হচ্ছে 5/3 টাকা। তাহলে 1 টাকা কত লাভ হবে? অবশ্যই কি হবে? কম লাভ হবে। তাহলে 5/3 গুণন হচ্ছে 5 কত টাকা? তাহলে 100 টাকায় কত টাকা লাভ? যদি শতকরা বলতেছে তাহলে 100 টাকা লাভ হবে 5 গুণন 100 ভাগ হচ্ছে 3 গুণন হচ্ছে 5, 5 5 কাটা থাকতেছে কত? 100 বাই হচ্ছে 3। এটাকে যদি ভগ্নাংশ করি তাহলে হচ্ছে 100, তাহলে আমরা করি 3 3 সংখ্যা কত হচ্ছে? 99। এটা হচ্ছে কত? 1 বাই হচ্ছে 3। তাহলে হচ্ছে উত্তর। তাহলে আমরা এটা পাচ্ছি, এটা পাচ্ছি আমরা কত? 33 সমস্ত 1/3 এত পার্সেন্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে বলছে একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 4/5 অংশের সমান, তাহলে শতকরা কত লাভ হবে? তো আমরা যদি এখানে অঙ্কটা করতে যাই, এখানে দেখেন একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের সমান, তাহলে যদি ক্রয় মূল্যের সমান হয় তাহলে বিক্রয় মূল্যটা কি কত হবে? বিক্রয় মূল্যটা হবে 4 অংশ, আর হচ্ছে ক্রয় মূল্য হবে 5 অংশ। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। ধরি গাড়িটি ক্রয় মূল্য কত? 100 টাকা। এটা আমি মনে করলাম যে ধরি গাড়িটি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এখন 100 টাকা যদি হয় তাহলে এখন আমাকে কি বলতে হচ্ছে যে গাড়ির শতকরা কত লাভ বা ক্ষতি হবে, কিন্তু গাড়িটি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অংশটা কিন্তু এত। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে, অতএব
তারিখের বিক্রয় মূল্য। এখন বিক্রয় মূল্য কিভাবে বের করবো? আমাদের ক্রয় মূল্য আমরা কত ধরছি? 100। তাহলে 100 এর কত পার্সেন্ট, কত অংশের সমান? 4/5 অংশের সমান। 4/5 অংশের সমান। এটাকে ভাগ করে কাটাকাটি করেন। 5 20 100, তাহলে 4 20 80, তাহলে এত টাকা। ঠিক আছে, তাহলে 80 টাকা। তাহলে গাড়িটি বিক্রয় মূল্য কত বাড়লো? 80 টাকা। তাহলে ধরছি কত মূল্য? 100 টাকা। তাহলে কম হইলো না বেশি হইলো? তাহলে বিক্রয় মূল্য অবশ্যই কম হইলো। তাহলে কম হইলে কি হয়? এটা ক্ষতি হয়। এখানে ক্ষতি কত? এখানে ক্ষতি যেতে হবে। ক্ষতির সূত্রটা কি জানি? যে ক্ষতির সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? 100। এটাকে ধরে নিচ্ছি, তার মানে কি ওইটা হচ্ছে শতকরা 100 টাকা। তাহলে 100 টাকা আর বিক্রয় মূল্য কত? 80 টাকা। তাহলে মোটামুটি হচ্ছে কত টাকা? তাহলে 100 টাকা 80 টাকা কত? হচ্ছে কত? 20 টাকা। তাহলে আমার এখানে ক্ষতি আসতেছে 20 টাকা। এটা হচ্ছে 20%, শতকরা 20%। এটা হচ্ছে আনসার। বলতেছে 11 নম্বর অঙ্কটা বলতেছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তার দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটি দ্রব্য 400 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হবে, 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ আবার লাভ হবে। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা কেন বাই করতেছি? দেখেন সমাধান। এখানে কি করতেছে? তাহলে যদি 400 টাকায় যত লাভ হবে, তাহলে 480 টাকা আবার তার যত, মানে 400 টাকা যত ক্ষতি হবে 480 টাকা তার 3 গুণ কি হবে? লাভ হবে। যদি ওই হারে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? x টাকা। ধরে নিলাম যে এটা x টাকা। যদি মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য কত? x টাকা যদি হয়, তাহলে 400 টাকায় বিক্রয় করলে 400 টাকা বিক্রয় করলে কি হয়? এটা ক্ষতি হয় না? তাহলে ক্ষতি হয় কত টাকা ক্ষতি হবে? তাহলে এই যে আমাদের ক্রয় মূল্য যেটা আছে, এই ক্রয় মূল্য থেকে কি হবে? বিক্রয় মূল্যটা বাদ যাবে। তাহলে যেটা হয় সেটা হচ্ছে ক্ষতি হবে। তাহলে x মানে হচ্ছে 400, তাহলে এত টাকা ক্ষতি হয়। এখন যেহেতু আবার বলতেছে 480 টাকা বিক্রি করলে, 480 টাকায় বিক্রয় করলে কি হবে? এবার কি হবে? লাভ হবে। যদি লাভ হয় তাহলে কি? তাহলে যেটা হয় সেটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ হলে কি হয়? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 480, আর মাইনাস হচ্ছে কত? x। ক্রয় মূল্য কি? x ধরছি, x এইটা। এখন এটাকে আমরা শর্ততে পরিণত করবো। শর্ত মতে এখানে শর্ত মতে কি বলতেছে দেখেন, একটি দ্রব্য 400 টাকা বিক্রি করলে যত ক্ষতি হলো, তাহলে কোন টাকাটা ক্ষতি হলে? x মাইনাস 400, এত টাকা। যত ক্ষতি হলো বলতে এই টাকাটা বলো। যত ক্ষতি হবে 480 টাকা বিক্রি করলে তার 3 গুণ লাভ হবে। তার কত গুণ? 3 গুণ। তার মানে হচ্ছে এই সংখ্যাটা 3 গুণ হবে। ইকুয়াল হচ্ছে 480 মাইনাস x, ইকুয়াল হচ্ছে 3 গুণ যেহেতু, তাহলে x হচ্ছে x মাইনাস হচ্ছে 400, রাইট? যোগ করে তাই মোটা হয়ে যাচ্ছে 480 মাইনাস x ইকুয়াল 3x মাইনাস 3 4 কত হয়? 1200। তাহলে এখানে হচ্ছে সামনে নিয়ে আসা 480 প্লাস হচ্ছে 1200, সরি একটু এদিকে তুলে দেই, তাহলে হয়ে যাবে। তাহলে মাইনাস x মাইনাস 3x ইকুয়াল মাইনাস 1200 মানে 480, তাহলে হচ্ছে মাইনাস 4x ইকুয়াল 400 হচ্ছে 1200 1680 মাইনাস 1680, মাইনাস মাইনাস কাটা, এটা থাকছে কত? 4x ইকুয়াল হচ্ছে 1680। তাহলে এই 1680 ভাগ করে দেয়, তাই এখানে x রাখি দেয়, 1680 ভাগ হচ্ছে 4। 4 4 কত হয়? 4 4 16, 4 2 8, 0 420, 420। তাহলে x ইকুয়াল হচ্ছে 420 টাকা। তাহলে এই 420 টাকা এটা কি? দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে আমরা কত বললাম? অতএব দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হচ্ছে 12 নম্বর অঙ্কটা দেখেন। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয় এবং কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। প্রথম অবস্থায় 10% কি হবে, ক্ষতি হবে, আর পরবর্তীতে বলতেছে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে। প্রথমে ক্ষতি হচ্ছে, পরবর্তীতে 10% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে সেটা আমাকে বাইরে করতে হবে। দেখি প্রথমত কত, 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে অবশ্যই কি হবে, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য কত হবে, অবশ্যই বেশি কম হবে, 100 মাইনাস হচ্ছে 10, তাহলে হচ্ছে 90 টাকা। তাহলে এটা বিক্রয় মূল্য কত হলো, 90 টাকা। 100 টাকায় যে 10% যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হলো, 90 টাকা। এখন বিক্রয় মূল্য 90 টাকা হলে, বিক্রয় মূল্য 90 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত পাচ্ছি, 100 টাকা, 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে, কম হবে, 100 হচ্ছে 90 টাকা। এখন 625 টাকা, বিক্রয় মূল্য যদি 625 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, বেশি হবে, 100 মানে 625 হচ্ছে 90, শূন্য কাটা, রেটিং যদি করি 625 শূন্য বাই হচ্ছে 90 এত টাকা। আবার 10% লাভে, 10% লাভে যদি হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে কত হবে, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস হচ্ছে 10 ইকুয়াল হচ্ছে 110 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য যদি আমরা বের করতে হবে, বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে, 110 বাই 100 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 625 বাই 9 টাকা হলে তাহলে 110 হচ্ছে 62500 মানে হচ্ছে 100 গুণন 9 যদি করি তাহলে 100 কাটা 100 কাটা থেকে সেটা এগুলো কি করবো, ভাগ করে দেবো। যদি সমস্ত ভাগ করি 7 6 3 8 বাই 9 এত, তাহলে এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, আজকে পর্যন্তই।